সাব্বিরে কল দিছেন? আচ্ছা ঠিক আছে, এখানে অনেকগুলোই আছে, এটা আমি যে কোনো একটা করব। এখান থেকে আমি এটা মিনিমাইজ করে দিই। আমি ইলাস্ট্রেটরে যাব, ঠিক আছে? ইলাস্ট্রেটরে যাব এবং ক্যানভাতেও এগুলা অ্যাভেলেবেল। ক্যানভাতেও চাইলে আপনি নিয়ে কালার চেঞ্জ করতে পারবেন। ক্যানভাতে এগুলো অ্যাভেলেবেল, কিন্তু আমরা ক্যানভা দিয়ে করব না, কারণ ইলাস্ট্রেটরের আমরা অনেক কিছু জানা লাগবে। হ্যাঁ হ্যাঁ, ক্যানভাতে সহজ, কিন্তু ক্যানভা দিয়ে কাজ আমরা খুব কমই করব। হ্যাঁ, ওই গতকালকে না দিলাম, গত ক্লাসে অ্যাসাইনমেন্ট না দিলাম। হুম, ও আচ্ছা, অ্যাসাইনমেন্ট মানে দিছিলাম একটা ভিডিও। হুম, পরীক্ষা কয়েকটা ক্লাস পরে আমি পরীক্ষাটা নিব, এটা আমি বলে দেবো, পরীক্ষার আগে আমি বলে দেবো। কিন্তু আপনার যে টুলসগুলো ব্যবহার করব না, এই টুলসগুলোর উপরে আমি দেখাবো, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি একটা পেজ নিব। এই ফাহিম, কি গুরুত্বপূর্ণ কোনো কথা না হইলে রেখা দাও। আচ্ছা, এখানে নিউ ফাইলে যাব। এইগুলা তো মনে আছে আপনাদের, আমি যে একটা নতুন পেজ ওপেন করছি কিভাবে? প্রিন্টে যাব, অথবা যে কোনো, যেহেতু লেটারাইট একটা প্রিন্টের এটা আমি প্রিন্টে যাব। প্রিন্টে গিয়া এখান থেকে আমি এটা নাম চেঞ্জ করে দিব, লেটার হেড ডিজাইন দিয়ে দিলাম, ঠিক আছে? এখানে ইঞ্চিতে থাকবে, এখানে বিট দিব। যদি বিট না দিতে চাই কোনো সমস্যা নাই। এখানে CMY বিট হলো কি, বিট আমি যদি মানে 0.125 দেই, এটা হলো আপনার বাহিরের যে একটা অ্যালাইনমেন্ট, এটা আর কি। এটা আমি ভিতরে ঢুকলে এখন দেখবেন, যেহেতু দিয়ে দিছি। CMY কে থাকবে, এগুলো বাদ বাকি ঠিক আছে। ক্রিয়েটে দিব। হ্যাঁ, প্রিন্টের জন্য CMY কে, আর স্ক্রিনের জন্য RGB। এটা ল্যান্ডস্কেপ দেওয়া ছিল, তাই এমন আসছে। এখানে আবার Ctrl+N দিব, Ctrl+N দিয়ে ভিতরে ঢুকে এটাকে পোর্ট্রেট করে দেব। ক্রিয়েট। ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট তো চেনেন। এই যে এটা হলো ল্যান্ডস্কেপ, এটা হলো এইভাবে পেজের এইভাবে, আর এটা হলো পোর্ট্রেট, এটা হলো পেজের সোজাসুজি, ঠিক আছে? আমার তো কাজ হবে সোজাসুজি, এই জন্য আমাদের সাইজটাও এমন হবে। আচ্ছা, এখানে আমরা যে টুলসগুলো দেখছি, আমরা তো অ্যাডভান্স টুলসে দেখি নাই না, আমরা সাধারণ টুলসে দেখছি। আমি বেসিকেই যাই, বেসিক টুলসে নিলাম। হ্যাঁ, এখান থেকে আমি উপরে একটা ডিজাইন করব, নিচে একটা ডিজাইন করব। এই জন্য এখানে আমি এই যে এখান থেকে ধরবো, এটার সেম একটা বরাবর একটা নিয়ে নিব। রেক্টাঙ্গল শেপ নেওয়ার পরে এটাকে আমি কালারটা চেঞ্জ করে দিই বোঝার জন্য। এখান থেকে কালার অন্য আরেকটা করে দিলাম। এখন আমার কাজটা হবে, দেখবো যে এটার সাইজ কতটুকু, এটা দেখার দরকার নেই, আমার যতটুকু আছে এতটুকু এনাফ। Ctrl+Y দিলে আবার দেখতে পারবেন যে এটা এক্সরে বলে আর কি, ঠিক আছে? আমি যদি অনেকগুলা শেপ নেই, হ্যাঁ, যেমন এগুলা আমি দেখবো কিভাবে যে এখানে কয়টা শেপ আছে। এখানে যদি এটার ভিতরে যদি আমি আরো কয়েকটা শেপ নেই, বলতে পারবেন এখানে কয়টা শেপ আছে। যদি একটার বরাবর না হয়, তাহলে কি হবে, Ctrl+Y দিলে দেখেন এখানে কয়টা শেপ আছে সবগুলা দেখতে পারবেন, ঠিক আছে? এটা হলো এক্সরে। Ctrl+Y দিলে আবার ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এক্সট্রা আবার ঠিক হয়ে যাবে, আবার Ctrl+Y দিলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে এই আটাকে আমার উপরের যে ওইটা হলো আমার একটা বিট বলে আর কি, যেটাকে আমার এখন পাত করা লাগবে, আমার সেফটি মার্জিন দেওয়া লাগবে। কারণ কি, আমার ডিজাইন যদি বাইরে যায় সমস্যা নেই, কিন্তু আমার লেখা যদি বাইরে যায় কাটা পড়তে পারে। এটা তো যেহেতু আমি A4 সাইজে করতেছি, আমরা A4 সাইজেই প্রিন্ট দিব। কিন্তু A4 সাইজে তো সব করবো না, মাঝে মাঝে আমরা ছোট করতে পারি, যার যেমন ছোট পেট করতে পারি, বড় পেট করতে পারি, ওইটা আমাদের উপরে। যদি আমার ক্লায়েন্ট বলে যে এই সাইজের করে দেন, আমরা করে দিব, আমাদের কোনো সমস্যা নাই। ওই সময় আমাদের কি করা লাগবে, একটা পেজ সেট আপটা করা লাগবে। কারণ কি, পেজ সেট আপ যদি না করা হয় তাহলে কি হবে, আপনার যদি লেখা, যেমন আপনার নাম হলো কি, নাম কি,
মাহবুব আলম, ধরো মাহবুব আলম, হ্যাঁ মাহবুব আলম দিলা, শুধু মাহবুব আলম দেওয়ার পরে তোমার লেখাটা এই মার্জিনের বাইরে গেল, আমরা যে সেফটি মার্জিন দিব ওইটার বাইরে গেল, কিন্তু এমন হইলো যে কাটার সময় এই মাহবুব আলমের শুধু লমটা কাইটা গেল, আলো শুধু থাকলো, শুধু এমটা কাইটা গেল, এমটা কাইটা গেল, শুধু আলো থাকলো, তাহলে কি হবে মাহবুব আলো। ঠিক আছে, এই কারণে আমরা সেফটি মার্জিনটা ব্যবহার করি, যাতে আমরা এটার বাহিরে কোনো লেখা বা আমাদের কোনো কাজ, মানে আমাদের ডিজাইন যাবে বাইরে। ডিজাইন কাটলে তো সমস্যা নাই, ডিজাইন তো একটু কাটলে আর একটুতে শুরু হবে, কিন্তু আমার যদি লেখা কাটা যায় তাহলে সমস্যা। আরেকটা বিষয় হলো আমরা যে আমি এটাতে একটা জিনিস দেখাবো যে কিভাবে লেখাকে, এটাতে না মানে আমি সামনের ক্লাসে আসবে, কিভাবে লেখাকে এক্সপ্যান্ড করে, মানে কিভাবে লেখাকে শেপে কনভার্ট করে। ওই সময় কি করা লাগবে, আমাদের একটা শেপে কনভার্ট করার আগে লেখাটাকে একটা কপি করে রাখা লাগবে। কারণ কি আমরা হলো গ্রাফিক্স ডিজাইনার, হ্যাঁ যে কোনো সময় আমার লেখা ভুল হইতেই পারে, স্বাভাবিক। আমি লেখা একটা লিখলাম, ওইটাতে একটা মানে বৃত্ত অথবা যে কোনো একটা ভুল হইতে পারে, এটা আবার চেঞ্জ করা লাগতে পারে, এই জন্য আমাদের আগে একটা কপি রেখে দেব। আচ্ছা ঠিক আছে, এটা আমি সিলেক্ট করলাম, কোনটা সিলেক্ট করলাম, যেই আমি শেপটা নিয়েছি শেপটাকে সিলেক্ট করলাম, অবজেক্টে যাব, এখান থেকে পাথ, এখান থেকে অফসেট পাথ, এখান থেকে দিব আমি এই যে দেখেন একটা নিয়ে নিছে, এটা হবে 0.125 ভিউ প্রিভিউ। হ্যাঁ অফসাইড পাথ হলো, আমি দেখাচ্ছি, এটা হলো একটা পাথ আর কি, এটা হলো আমার সেফটি মার্জিন যেটা বলতেছে ওইটা। এটা এমন হচ্ছে কেন, ও মাইনাস হবে, এই ইয়ার আগে মাইনাস হবে, -0.125। ঠিক আছে, এই দেখেন একটা আসতেছে এখানে, এই যে এটা কিন্তু আমার মেন শেপ নিচেরটা, কিন্তু আরেকটা কি আসতেছে, একটা স্কেলের মতো দাগ আসতেছে। আচ্ছা এটা আমি ওকে দেব, ওকে দেওয়ার পরে এটা আসছে না, এটাকে আমি এই পাতটার উপরে যাব, আমার যে পয়েন্টারটা এই পাতটার উপরে নিয়ে রাইট বাটন ক্লিক করব, এখানে দেখবেন একটা আছে মেক গাইডসে ক্লিক করব, এই যে একটা জিনিস আসছে, কি আসছে একটা কালার, মানে নীল কালার সবুজের কালার মতো একটা গাইড আসছে, এটাকে আমি আবার লক করে দিতে পারি। এটা যেহেতু লক সম্ভবত অটোমেটিক হয়ে গেছে, এই যে লক হয়ে গেছে, আনলক করতে বলতেছে, যদি লক না হয়তো আমি লক করতে পারতাম। এইখানে আমি যদি এইটাও সরাই ফেলি, দেখেন এই দুইটা জিনিস থাকবে। ঠিক আছে, এই কারণে আমরা এইটা রাখবো, আর এইটার বাইরে যদি আমরা কোনো মানে আমাদের লেখাগুলো আমি এটার বাইরে লিখবো না। ঠিক আছে, কাটলে যদি কাটে বেশি বেশি এতটুকু কাটবে, এতটুকু মানে এর চেয়ে বেশি কাটলে তাহলে যে করছে, যে প্রিন্ট করছে তার দোষ হবে, ওইটা আমাদের উপরে যাবে না, কারণ কি আমরা সেফটি মার্জিনের বাইরে নেই। ঠিক আছে, আচ্ছা এখন আমার তো এত বড় নেওয়ার জন্য শুধু আমি এটাই করলাম, বাদ বাকি আমার এত বড় কালো পেজ আমার দরকার নাই। আমি কি করব তখন, এটাকে আমি কাইটা দিব, অথবা আমি উপরে যে ডিজাইন করব ওই ডিজাইনের পারপাসে এটা উপরে নিয়ে যাব। আমি সাদা পেজই থাকবে, সাদা পেজের ভিতরে ডিজাইন করব। ঠিক আছে, Ctrl Z, এটাকে একটু বড় করে দেই, একটু বড় করে দিলাম। এখানে কয়েকটা ডিজাইন আমরা ব্যবহার করতে পারি, এটাকে Ctrl C Ctrl F, Ctrl C Ctrl F কি করা লাগবে, কি হয় Ctrl C Ctrl F দিলে কি হয়, Ctrl C দিয়ে কপি হয়, Ctrl F দিয়ে হলো ফন্ট পেস্ট, মানে উপরে এটার সেম বরাবর উপরে পেস্ট হবে। ঠিক আছে, Ctrl C Ctrl F দিলাম, দেওয়ার পরে এই যে উপরে যেটা পেস্ট হয়েছে এটাকে আমি একটু নিচে নামাই দিই, এটাকে আমি কালারটা চেঞ্জ করে লাল দিয়ে দিব। ঠিক আছে, এখন এতটুকুর ভিতরে যদি আমার মনে হয় যে এটা পেজ বেশি খেয়াল লাইতেছে, তাহলে আমি দোনোটাকে ধরবো, ধরার পরে একটু ছোট করে দিব। হ্যাঁ এনাফ, আমার এতটুকু এনাফ। এখন আমি চাইলে এখানে কিছু ডিজাইন ব্যবহার করতে পারি, যেমন এখান থেকে আমি পেন টুলটা নিব, পেন টুলটা নিয়ে এখান থেকে এই যে এই পর্যন্ত ক্লিক করলাম, শিফট ধরে এই পর্যন্ত মানে আমি শুধু পেন টুলটা নিয়ে আমি আঁকতেছি,
এই পর্যন্ত ক্লিক করলাম। ক্লিক করার পরে এটাকে কালার, আমি এটার কালারটা ভিন্ন কালার করে দেব। কি কালার করে দেব দেখি এখান থেকে কি কালার ভালো লাগে, নীলই ভালো লাগবে, নীল করে দিলাম। হ্যাঁ, নীল করে দিলাম। এখান থেকে এই যে নিচের যে ইয়াটা, এখানে একটা শেডো থাকলে আমার মনে হয় ভালো লাগবে, মানে একটু হালকা যদি উপরে মনে হয় তাহলে ভালো হবে। এটার কালার যদি কালো না হয়ে অন্য কালারও দেই তাহলে দেখি কেমন লাগে। না, দাঁড়াও দেখতেছি। হালকা একটা কালার দিলাম। হ্যাঁ, এটা নীলই কিন্তু হালকা নীল। এখন এটার উপরে যদি আমি আরেকটা একটু শেডো দিই তাহলে ভালো লাগবে। তাহলে আমি শেডো দিতে হলে এটা পরবর্তীতে ক্লাসে আছে, এরপরে দেখাই দিই। এখান থেকে ইফেক্টে যাব, ইফেক্টে যাই এখানে দেখি ড্রপ শেডো নামে একটা অপশন আছে। এখানে ড্রপ শেডোতে ক্লিক করলে এই দেখেন একটা ড্রপ শেডোর একটা অপশন চলে আসছে। হ্যাঁ, এখান থেকে আপনি ম্যানুয়ালি নর্মালি রাখি, রাখার পরে এগুলাতে আমি পার্সেন্টেজ দিয়া মানে ড্রপ শেডোটা বাড়াইতে পারবো, কমাইতে পারবো, কোন দিকে যাবে, কি লেনদেন কি হবে এগুলা। হ্যাঁ, এগুলা দেখি একটু উপরের দিকে যাচ্ছে, এখানে থাকবে। আমার এতটুকুই এনাফ। আপনি চাইলে ড্রপ শেডোর কালারটাও চেঞ্জ করতে পারবেন। কালারটা আমি এই কালারটা দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে। এতটুকুর পরে আমার কিন্তু উপরদাও চলে গেছে। এটা চাইলে উপরদা আসবে না, এটা কারণ এতটুকুই আসবে আমার, এটা উপরদা যাক, সমস্যা নেই, ঠিক আছে। তাইলে আপনি যদি এটা করতে চান অথবা ড্রপশেড যদি নাও রাখতে চান আপনি রাখতে নাও পারেন, এটা আপনার ইচ্ছা। কিন্তু আমি যদি আরেকটা ডিজাইন দিতে চাই, যেমন এটা কিসের উপরে আছে মনে হচ্ছে না, এটার মানে লালটার উপরে এটা, কিন্তু আমার লালটা নিচে দেওয়া লাগবে। তাহলে কি করব, একটু বড় করে দিই। এ দেখেন লালটার উপরে, লালটাকে উপরে এনে দিব। লালটাকে উপরে আনছি কিভাবে বলতে পারবেন? লালটাকে উপরে আনছি কিভাবে? মাউস মানে কিবোর্ড ক্লিক করে সিলেক্ট করছি প্রথম। হ্যাঁ, সিলেক্ট করছি, না 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 সিলেক্ট করছি, কন্ট্রোল ধরছি, কন্ট্রোল দইরা না আমি দেখাই। এই যে এখানে দেখেন কয়েকটা অপশন আছে, যেমন কন্ট্রোল দইরা, এখানেও কন্ট্রোল আছে, কন্ট্রোল দইরা এই যে সেকেন্ড ব্র্যাকেট যেগুলো আছে এটা দিলে নিচে যাবে, এটা দিলে উপরে আসবে, ঠিক আছে। এই জন্য আমরা এটা ইয়া করব। এই দেখেন আমি যদি একবারে নিচে নিতে চাই, যদি সবগুলার নিচে নিতে চাই, কন্ট্রোল শিফট দিয়ে দিলাম সেকেন্ড ব্র্যাকেট, মানে ফার্স্ট যে সেকেন্ড ব্র্যাকেটের প্রথম যে ইয়াটা চিহ্নটা এটাতে দিলাম, এটা সবার নিচে চলে গেছে। আবার কন্ট্রোল শিফট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট শেষ যেটা ওইটা দিলে সবার উপরে চলে আসছে, ঠিক আছে। এটা আমাদের মনে রাখতে হবে। বাদবাকি আমি আরেকটা ডিজাইন দিতে যাচ্ছি। এখানে কন্ট্রোল সি, কন্ট্রোল বাংলাদেশ বি দিব। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলে কি হয়, ফন্ট পেশ এফ দিয়ে, আবার কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল বাংলাদেশ বি দিলাম, কি হবে, পিছনে মানে এটা বরাবর পিছনে পেস্ট হবে। আমি এই যে অ্যারো বাটন ক্লিক করে একটু এদিকে আনলাম। হ্যাঁ, অ্যারো বাটন, শুধু অ্যারো বাটন তো চিনেন, এই চারটে অ্যারো আছে, অ্যারো বাটন ক্লিক করে একটু এদিকে আনলাম। এখান থেকে কালারটা, যেই কালারটা আছে এখানে, হ্যাঁ ওই কালারটাতে একটু গাঢ় করে দিব, ঠিক আছে, একটু গাঢ় করে দিলাম। এটা আমার লেটার হেড ডিজাইনের একটা অংশ হয়ে গেল। তারপরে আমার এতটুকুতে কাজ হবে অবশ্য। আবার কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল এফ দিলাম, এটাকে একটু ছোট করে দিই, একটা বাংলাদেশের পতাকার একটা বাহিবানি। এটাকে আমি সবুজ দিয়ে দিই। হ্যাঁ, মানে ইয়া হইল। এটা চাইলে আপনি অন্য কালার দিতে পারেন, ভালো লাগতেছে না। আগেরটাই ভালো ছিল, লালই, শুধু লালই থাক। এটা যদি কালো দেই দেখি কেমন লাগে। হ্যাঁ, এটা ঠিক আছে, এনাফ। আর আপনি চাইলে এখানে গ্রেডিয়েন্টও ব্যবহার করতে পারেন। গ্রেডিয়েন্ট কীভাবে ব্যবহার করতে হয় এটা সামনে ক্লাস আছে, ওইগুলোতে আমি দেখাই দিব, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের কাজ হলো এখান থেকে এটাকে আমি একটা গ্রেডিয়েন্ট ব্যবহার করি। এই যে ইয়াটাতে, এটাতে একটা গ্রেডিয়েন্ট ব্যবহার করি। এই যে গ্রেডিয়েন্ট টুলসটা আছে নেই, এটা মাহবুব পরবর্তীতে এটা বুঝবা না। এই গ্রেডিয়েন্ট যে টুলসটা আছে, এই গ্রেডিয়েন্টে ক্লিক করলাম,
ওয়ালাইকুম আসসালাম। এখানে ক্লিক করলাম শুধু, ঠিক আছে। এটাতে ক্লিক করলে হচ্ছে না, তাহলে আমার কি করা লাগবে, এখানে আমি প্রথমে ধরবো, ধরার পরে এখান থেকে গ্রেডিয়েন্টে যাব, দেখি তো আমার গ্রেডিয়েন্টটা কোথায়, এখানে গ্রেডিয়েন্ট ধরো নাই, ঠিক আছে, এখানে কোনোটাই নাই, তাহলে আমি বার করবো কোথা থেকে, এখানে উইন্ডোতে যাব, উইন্ডোতে যেয়ে এখানে দেখবা গ্রেডিয়েন্ট নামে কোনো অপশন আসেনি, এই যে দেখো গ্রেডিয়েন্ট, ঠিক আছে, এটাতে ক্লিক করবো, এই যে গ্রেডিয়েন্ট আমার নিয়ে গেছে, এটাতে শুধু ক্লিক করবা, একটা গ্রেডিয়েন্ট ব্যবহার হয়ে গেছে। এখান থেকে কি গেছে, সাদা গেছে, আর এখান থেকে একটু খাকি কালার। তাহলে আমার কি করতে হবে, আমি যদি কালারটা চেঞ্জ করতে চাই, এখানে ক্লিক করব, এখানে ডাবল ক্লিক করলে কালারটা আসবে, এটাতে ডাবল ক্লিক করলে একটা কালার আসবে, এটাতে আমি কালারটা চেঞ্জ করে দিতে পারবো, ঠিক আছে। আমি কি কালার রাখবো এটা আমাদের উপরে নির্ভর করবে, এখান থেকে এইভাবে ক্লিক করতে হবে, এইটাও আছে, যেমন এই কালারটা রাখতে পারি। তারপর সাদার জায়গায় যদি অন্য কালার কোনো মানে দিতে মন চায়, ডাবল ক্লিক করলে এখানে চলে আসবে, এখান থেকে আমি দেখি অন্য কালার দিলে কেমন লাগে। এটা আমার তো ভালো লাগতেছে। আচ্ছা, এখন মানে বেশি ডিজাইন হয়ে যাচ্ছে আর কি, অল্পর ভিতরে আমরা কাজ করব। এখানে কয়টা কালার নিছে আমরা বলতে পারবেন, কয়টা কালার নেওয়া হয়েছে, এখানে সাদা কালো তো কালার এটা থাকবেই, একটা দুইটা তিনটা, এখানে যে কালারটা দিস, কোনটা, হ্যাঁ এটা এই যে এটা যেটা, কোনটা, এটা তো একটা কালারই, এটা একটা কালার, এখানে একটা কালার, দুইটা, এটা একটা কালার, তিনটা, আর লালটা একটা, চারটা, ঠিক আছে। লালের ভিতরে আপনি যদি চান যে এটা রাখবেন না, এটা নাও রাখতে পারেন, আবার যদি চান না এইটাই থাকবে, তাইলে আবার অন্যভাবে থাকবে, অন্যভাবে দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। হ্যাঁ, আমি যদি চাই আবার এটাকে এখানে একটা দাগ, শুধু দাগ থাকবে, শুধু অন্য কিছুই না, শুধু দাগ থাকবে, তাইলে আমি কি করবো, এটা কাইটা দিব, এখান থেকে লাইন টুলস নিব, কি নিব, এই শেপে যাব, রাইট বাটন ক্লিক করবো, এখানটা লাইন টুলসে যে এখান থেকে আমি শুধু ধরবো, শিফট ধরে এই পাশে নিয়ে আসবো, কি ধরবো, শিফট, এখান থেকে আমি স্টকটা একটু বাড়াই দিই, 3BT রাখি, এন্টার, এই দেখেন একটা ইয়া হয়ে গেছে। হ্যাঁ, তারপরে আমার নিচের যে ডিজাইনটা, এই নিচের ডিজাইনটা করা লাগবে। তাই নিচের ডিজাইনটা করার জন্য আমি সেম এটাকে কপি করে আমি নিচে নিয়ে যাব। কপি করার জন্য না না না, এখন আবার এইভাবে না, কারণ কি আমি সেম এটাকে নিচে নিব, তাহলে আমি কি করব, অলটা আছে না, অলটা ধরবো, অলটা ধরার পরে দেখেন আমি এটাতে সিলেক্ট আছে, কিন্তু যেটাতে আমি কপি করব ওইটাতে সিলেক্ট করছি, অলটা ধরছি, অলটা ধরার পরে দেখেন মাউস পয়েন্টের যেটা, এটা দুইটা হয়ে গেছে। আমি শুধু মাউসটা ক্লিক করে নিচের দিকে টান দিব, শিফট ধরবো যাতে বরাবর আসে, ঠিক আছে, শিফট ধরলাম যাতে বরাবর আসে, একবারে শিফট ধরে নিচে নিয়ে আসলাম। হ্যাঁ, এটাকে আমি একটু ছোট করে দিই, শিফট ধরলে চারিদিক দিয়ে ছোট হবে, বাদ বাকি আমি শুধু এতটুকু রাখবো, আর একটু ছোট করি, এতটুকু রাখবো। এখানে কালারটা আমি এখানে আইডোবার টুলস দিয়া এই কালারটা দিব, এই কালারটা দেওয়ার পরে এখানে আরো কয়েকটা কালার আছে না, এই কালারগুলো ব্যবহার করতে Ctrl+C কন্ট্রোল বাংলাদেশ বি দিব, দেওয়ার পরে একটু উপরে উঠাই দেই, আই দিব, এই কালারটা আমি ব্যবহার করব, বুঝো নাই, Ctrl+C প্রথম সিলেক্ট করবা, এটা Ctrl+C দিয়া কপি করলাম, কন্ট্রোল বাংলাদেশ বি, ভিলেজ বি যেটা, বড় বি যেটাকে বলি আর কি, যে এ বিটাকে দিলে অন্য পাশে, যেমন Ctrl+C দিলাম, Ctrl+B দিলাম, দেখেন এখানে পেস্ট হয়েছে। কিন্তু আমি যদি এটা Ctrl+C এখানে সিলেক্ট করি, Ctrl+C কন্ট্রোল বাংলাদেশ বি দিই, তাহলে নিচে যায় পেস্ট হয়েছে। এটাকে আবার আমি একটু উপরে উঠাই দিই, এটার কালারটা আমি চেঞ্জ করে দিতে পারবো, যেমন আই দিয়ে আইডোবার টুলস কোনটা, এটা, হ্যাঁ কি হয়েছে না, দিতেছি, এটাকে আমি সবার নিচে দিয়ে দিব, অথবা এটার কালারটা আমি লাল দিয়ে দিব, এটা আমার ইচ্ছা আর কি। হ্যাঁ, এটা যে সময় যে কাজ করবা ওই কাজের উপরে নির্ভর করবে কোন কালার ব্যবহার করবা। এখানে আমার তো এই কালারটা ভালো লাগতেছে না, লালটা আমি লাল কালার না দিয়ে শুধু দুইটা কালারই দিব, কিন্তু আমি এখানে আরেকটা কাজ করব, এইভাবে ধইরা একটু বাড়াই দিব, এখানে যেন আমার লোগোটা থাকে, ঠিক আছে। এটার জন্য আমি এটাকে একবারে নিচে পর্যন্ত দিয়ে দিব,
নিচে পর্যন্ত দিয়ে দেবেন। কিন্তু লোগোটা যদি এইভাবে থাকে তাহলে খারাপ দেখা যাচ্ছে না। তাহলে কি করা লাগবে আমার, একটু এইটাকে আমি ডাইরেক্ট সিলেকশন টুলস নিব, নিয়ে এইটাতে ক্লিক করব। ক্লিক করার পরে শিফট ধরে, হ্যাঁ শিফট ধরে এদিকে একটু ক্লিক করবেন। যেমন এটাকে ধরলেন, এটাকে ধরে শিফট ধরবেন, এদিকে একটু ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ধইরা তারপরে এইটাকে ধরবেন, ধরার পরে এখান থেকে ইফেক্টে যাবেন, ইফেক্টে যে ড্রপ শ্যাডো একটা ব্যবহার করে দিবেন। এই যে ড্রপ শ্যাডোটা আসে, এটা লাল কালার, আমি কালো দেই। হ্যাঁ একটু হালকা ইয়া ব্যবহার হচ্ছে। তারপরে এখান থেকে নর্মাল আছে, দেখি সফট লাইট, সফট লাইটে দেই, সফট লাইটে আছে। তারপরে দেখি এখানে আরও কালার মোড আছে, হ্যাঁ যেই কালার ভাল লাগে ওই কালারটাই আপনারা ব্যবহার ইউজ করবেন। আমি সফট লাইটে দিই, সফট লাইটে ইউজ। এখান থেকে আপনারা ডাইনে নেবেন নাকি বামে নেবেন, মানে ইয়াটা, যেমন এটাকে আমি যদি দেই দেখেন বামে আসতেছে, ঠিক আছে। আবার যদি মাইনাসে দেই তাহলে দেখবেন হালকা ডাইনে আসবে, ঠিক আছে। একটু আর একটু একবারে জিরোই না, জিরো না, একটু এদিকে দিয়ে দিই 0.125 নাকি -0.25, বেশি হয়ে গেছে না। কন্ট্রোল জেড দিব, আবার ইফেক্টে যাব, ইফেক্টে যায় এখান থেকে ড্রপ শ্যাডোতে যাব, এখান থেকে 125 এদিক 125 প্রিভিউ, হ্যাঁ এতটুকুই সর্ব এনাফ। যদি চান কালার চেঞ্জ করবেন, কালার যে কোনো কালার দিতে পারেন, এটা আপনার উপরে। একটু এদিকে দেই, ওকে। আমি আর একটু লাইট নিয়ে নিয়েছি, কারণ কি দেখতে যে সুবিধা লাগে। হ্যাঁ এখানে আপনার দোকানের নাম দেবেন। এখানে যদি এই কালারটা ভালো না লাগবে, আমি গ্রেডিয়েন্টের জন্য এইটা দিছি, আর বাদ বাকি এখানে আপনার এক কালার রাখলে আমার মনে হয় ভালো লাগবে, যেমন সাদাই রাখলে ভালো লাগবে অথবা কালো রাখলে, এটা যে কোনো কালার রাখতে পারেন আপনি। এখানে আপনি যে কোনো কালার ইউজ করতে পারবেন। এখানে আপনার দিবেন কি বলেন তো, কি দেওয়া যায় এখানে? আমি এখানে লেখা দিব, ঠিক আছে। কি কি থাকে ইনভয়েসে এগুলো আমরা ইউজ করব। এটাকে আগে, হ্যাঁ ডাক্তারের প্রেসক্রিপশন, ডাক্তারের নাম থাকে, তারপরে যেই হসপিটালে বসে হসপিটালের নাম থাকে, হ্যাঁ এরপরে মোবাইল নাম্বার টাম্বার থাকে, হ্যাঁ এগুলোও থাকে। হ্যাঁ এই পাশে মোবাইল নাম্বার, এটা নিছি আমি মোবাইল নাম্বার দেওয়ার জন্য, ঠিক আছে। এটা কি হবে, এটা বড় করব, আবার স্কেল দিলাম। এখানে ক্যারেক্টারে যাব, ক্যারেক্টার যদি না পাই কোন থেকে আনবো বলেন তো একটু, উইন্ডো থেকে ক্যারেক্টারে আনবো, ঠিক আছে। এখান থেকে ক্যারেক্টারে গেলাম, ক্যারেক্টারে গিয়ে এখান থেকে আমি ফন্ট চেঞ্জ করব। আমি ফন্টের নাম কিছু দিব, অথবা ফন্টের আমি যেগুলো ইউজ করব সাধারণত কিছু ফন্ট আছে, যেমন মনস্টার, বাংলার জন্য হিন্ট শিলিগুড়ি, তারপরে পপিন্স, রোটো, এগুলো ফন্টগুলো আপনারা ব্যবহার করবেন, ঠিক আছে। যেমন আমি এটার পপিন্স দিব, পপিন্স দিব, অল্টার এটা কিভাবে সাদা করলাম বুঝছেন, বুঝেন নাই? আইডোপা টুলসের কথা বলছি একটু আগে, শুনছেন না? এই যে এই টুলসটা দিয়ে আমরা কি করি, আমি গত যে প্রথম ক্লাসে দেখাইছি কালার চুরি করা একটা টুলস দিয়া দেখাইছিলাম, বলছিলাম এটা হলো কালার চুরি করে। এটার সংক্ষিপ্ত হলো আই, শুধু কি আই, এখানে না শুধু আই। আমি যদি এটাকে সাদা করতে চাই অথবা অন্য কোনো কালার করতে চাই, আমি আগে সিলেক্ট করব, আই দিব, এখান থেকে যে কালারটা করতে চাই ওই কালারে ক্লিক করে দিব, সিলেকশন টুল। বলো। এই যে অলটা ধরে টান দিবে নিয়ে আসবা,
আয়ের অর্ধেক আনবে। এই আয়ের দাঁড়াও। এখন মানে কিভাবে? এখান থেকে কি করবা তুমি, আপার স্কেল থেকে কে পর্যন্ত আনবা, তাই তো? না কে পর্যন্ত না, ধরেন আপার ইউটা আছে না, হ্যাঁ, এটার অর্ধেক অর্ধেক করবে। এটা সামনের ক্লাস আছে, এখন এটা না, এটা সামনের ক্লাস আছে, ওইটাকে আমি যে বললাম সেই প্রকারে কনভার্ট করব। সেই প্রকারে কনভার্ট করার পরে যে আমি কাজ করব। তুমি যেটা বলতেছো এটা হলো এমন আর কি, যেমন আমি এটাকে কপি করে দেখাই দিই আপাতত। ট্রান্সফর্ম object expand, right button click, ungroup, এটা সামনের ক্লাস আছে, এরপর আমি দেখা দিচ্ছি। হ্যাঁ, এটাকে দইরা আমি সে বিলারে যাব, একটু বড় করব। যেটা কাটার দরকার এটা কাটবো, অথবা এটাকে এইভাবে না করে আমরা আরেকভাবে করতে পারি। এটাকে আমি দিলাম। হ্যাঁ, এখান থেকে পাথফাইন্ডারে যাব। পাথফাইন্ডার আছে, দেখি তো পাথফাইন্ডার এখানে আসেনি। এই যে পাথফাইন্ডার, এখান থেকে আমি কিসে ক্লিক করছে, ব্রাশ টুলে গেছে। পাথফাইন্ডার এখানে শুধু ক্লিক করব, ঠিক আছে। এখন এটাকে আমি পাথফাইন্ডার করার পরে আনগ্রুপ করা লাগবে। আনগ্রুপ করলাম, করার পরে এই যে এই যে শিফট ধরে আমি প্রত্যেকটা সিলেক্ট করতেছি, ঠিক আছে। প্রত্যেকটা সিলেক্ট করলাম, এখান থেকে কালারটা চেঞ্জ করে দিলাম। এটার কথা বলতেছো নাকি? এই যে এতটুকু এক কালার, উপরে এক কালার, নিচে এক কালার, এইটা সামনে ক্লাস আছে, ওই সময় আমি দেখাবো। আচ্ছা, এখন আমার যে হয়েছে, এখানে আসলাম। এখানে আসার পর আপার স্কিল দিলাম। আপার স্কিল কি? আপার স্কিল একাডেমি। এটাকে আমি একটা আপার স্কেলের কপি করছি, নিচে নিয়ে আসি এটাকে আইনা আমি ডাবল ক্লিক করি, কন্ট্রোল এ, পেস্ট করলাম। আমার ফুল লাগবে না, আমার শুধু আপার স্কেল নামটা লাগবে। তারপরে আমার এই লিঙ্কটাও আমার লাগবে পরবর্তীতে। বাদবাকি আমার এখন শুধু একাডেমি, যেটা একাডেমি লেখাটা, হ্যাঁ, এটাকে কপি করলাম, আরেকটা নিব। এই টুলসটাকে আমি আবার নিচে আরেকটা কপি করলাম। কপি করার পরে এটা কন্ট্রোল এ দিলাম, একাডেমিকে পেস্ট করলাম। হ্যাঁ, এখন এটাকে আমি সেম কি একই ফন্ট রাখবো, মানে একই সাইজ রাখবো নাকি নিচে ছোট করব, কারণ কি আমার এই ফন্টটা আর এই ফন্টটা ভিন্ন হবে। এটার সাইজটা কত? 41। এটার সাইজটা আমার আরও অনেক কমায় নেওয়া লাগবে। দেখি 18 দিই। এখান থেকে এটা আছে বোল্ডও থাকবে না, থাকবে হইলো রেগুলার দিলাম। এখান থেকে যেটা জিনিসটা আছে এটাকে আমি একটু মানে বড় করে দিব আর কি, স্পেসটা বাড়াই দিব, ঠিক আছে। 100 দিলাম, এখানে নিয়ে গেলাম। না, এটা সাদাই ছিল। এই দেখো, আমি যে এখান থেকে নিয়েছিলাম ওই সময় তো সাদা ছিল, এটা সাদাই। হ্যাঁ, এটাকে 100 আছে, 100 থেকে আমি 200 করে দেই। আরো একটু বাড়ছে না? আমি চাইলে আরো বাড়াইতে পারবো। বুঝি না। কাস্টমাইজ বলতে এটাকে আরো বড় করতে পারবো, ছোট করতে পারবো, এটা নিচে রয়েছে। যেমন আমি যদি 400 দিই, দেখো আরো হয়েছে না, মানে স্পেস বাড়ছে, লেখার স্পেস যেটা, এটার আমি একাডেমি এখানে দিই। আবার কোনো সময় আপনারা এটা একটা মনে রাখবেন, কোনো সময় ভুলেও এইভাবে টান দিবেন না। এইভাবে টান দিলে দেখেন কি হয়েছে, লেখাটা চ্যাপটা হয়ে গেছে। যদি চ্যাপটা না দরকার হয়, যেমন অনেক কোম্পানি আছে চ্যাপটা করে, যদি চ্যাপটা আপনার মনে হয় না যে লাগবে না,
তাহলে চ্যাপটা কোনো সময় করবেন না, ঠিক আছে? চ্যাপটা করলে আপনার ডিজাইনটা একবার নষ্ট করে ফেলে। শিফটে ধরে টান দিলে কি হবে, আপনার এক সাইড দিয়ে বড় হবে, কিন্তু শিফটে ধরে টান দিবেন। আপনি যদি এমনি মানে স্পেস বাড়াতে চান তাহলে এখানে যে ইয়াটা আছে VA, এটাতে ক্লিক করে আপনি স্পেসটা বাড়াই দিবেন। আর এরপরে ধরবেন এটাকে আর এটাকে ধরবেন, ধরার পরে অ্যালাইনমেন্টটা ঠিক করে দিবেন। অ্যালাইনমেন্ট কোথায়? এখানে অ্যালাইনমেন্ট আছে। এগুলো সব ইয়াতে পাবেন। কোথায় পাবেন? উইন্ডোতে পাবেন। যদি এখানে না থাকে, হ্যাঁ, দিলাম অ্যালাইনমেন্টটা আমি ঠিক করে দিলাম। আবার স্কিল একাডেমি। এরপরে এখানে কিছু নাম্বার ব্যবহার করবেন, যেমন এখান থেকে আমি আবার টোলসটা নেই, এটা নেই। শিফট ধরে নিলে আমি শিফট ধরছি, চারোদিক দিয়ে সমান হয়েছে, ঠিক আছে? তারপরে এটাকে আমি একটু গোলাকার করে দিলাম, এটা একটা বক্স করে নিলাম। হ্যাঁ, এখান থেকে আমি এটাকে কপি করব, মানে অলটা ধরে নিচের দিকে টান দিছি, শিফট ধরে এটা বরাবর করছি। প্রথমে অলটা ধরে নিচের দিকে টান দিছি জানি কপি হয়, শিফট ধরলাম, দেখেন বরাবর হয়ে যাবে। যেখানে নিই এটা যদি এদিকে নেই বরাবর হবে, এদিকে নিলে বরাবর হবে, এদিকে নিলে ওই মানে 30 কি বলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে। এগুলো নিলে এদিকে নিলে বরাবর হবে। আমি নিচের দিকে নিব, নিচের দিকে দিয়া কন্ট্রোল ডি, কি হলো, ডুপ্লিকেট হয়েছে। আমি একটা কপি করছি না, সেম ডুপ্লিকেট হয়েছে কয়েকটা। আমি এখান থেকে এটাকে আবার কপি করে নিয়ে যাই, এখানে এই দুইটাকে মানে কন্ট্রোল ধরে সিলেক্ট করব, এখানে ক্লিক করব, এটার অ্যালাইনমেন্ট করে নিব, ঠিক আছে? তারপরে এখানে আমি একটু সামনে দিব, সামনে দেওয়ার পরে এটাকে আমি আবার 0 করে দিব, আগের অবস্থায় করে দিব। এখানে যদি আপনি না মানে এখানে আইকনগুলো আনবেন, কোথা থেকে আনবেন আইকন? শেপ। আমার যে কল আইকন লাগবে, তারপরে জিমেল আইকন লাগবে, ক্যানভা থেকে আনতে পারেন, অথবা আপনার পিএনজি উইন থেকে আনতে পারেন, অথবা পিএনজি ট্রিতে যাই। পিএনজি ট্রিতে যাইলে এখান থেকে আপনি যদি সার্চ দেন যে কি ইয়া লাগবে আপনার, CALL, আরে তাদের অফারই শেষ না, CALL দিয়ে সার্চ দিলাম। যদি সার্চ দিই দেখেন এখানে আমার কলের আইকন, অনেকগুলো কলের আইকন আছে। আপনার কোন কলের আইকন লাগবে ওইটাই নিয়ে যাবেন, ঠিক আছে? এখান থেকে যেটা ভালো লাগে ওইটাই আপনি ডাউনলোড, এখান থেকে সাধারণত ডাউনলোড দিবেন, এই যে এভাবে দিবেন, এখানে যাবে, এটা ডাউনলোড প্রিমিয়াম। আমার প্রিমিয়াম ডাউনলোড করার দরকার নাই, আমি যাই দেখি কোনটা ফ্রি। এটা ফ্রি আছে, পিএনজি প্রিমিয়াম। এই যে যেটার উপরে এই ইয়াটা থাকবে এটা হলো প্রিমিয়াম, এটা ফ্রি, এটাও ফ্রি, এটাই নেই। পিএনজিতে ক্লিক করলাম, এখান থেকে পিএনজি ডাউনলোড। আমার ইপিএস দরকার নাই, আমার পিএনজি হলেই চলবে। ইপিএসটা হলো ইলাস্ট্রেটর ফাইল আর কি। এখন আমি এখানে যাব, এখানে যেয়ে আমি এটাকে আগে ইয়া করে নেই। এখান থেকে আমি ওপেনে যাব, ওপেনে যাইয়া এখান থেকে ওপেনে যাইতে পারি, অথবা আরেকটা জিনিস করতে পারি, ওপেনে গেলে আমার নতুন একটা ফাইলে ওপেন হবে আর কি, যে জিনিসটা আনবো। কিন্তু আমি যাচ্ছি এই ইয়ার ভিতরে আনবো, তাহলে কি করব, এখানে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে এই যে প্লেসে ক্লিক করব। প্লেসে ক্লিক করলে এখান থেকে চলে যাবে আমার মানে ফাইল, যেখানে ফাইল রাখি আর কি। হ্যাঁ, এখান থেকে দেখি তো কোনো কিছু আছে কিনা। যেমন এই মাউসের যে আইকনটা, এটা আনতে চাচ্ছি, এখানে ক্লিক করব, এই যে মাউসের আইকনটা আমি এই জায়গায় রাখবো। এটা সাদা মনে হয়, তাই সাদার মধ্যে সাদা দেখা যাচ্ছে। আচ্ছা, এখান থেকে আমি এটাকে একটু ছোট করে নিই, ছোট করে এখানে বসান, মানে এটা ধরেন কলের আইকন হিসাবেই ধরে নেন, ঠিক আছে? এই যে বড় করে নিলাম, এখান থেকে শিফট ধরলাম, শিফট ধরে ছোট করলে কি হবে, সেম একবারে আপনার বরাবর ছোট হবে। এটাকে আমি এখানে বসাই দিলাম। এই দুইটাকে ধরবেন, এটাকে আর এটাকে ধরবেন, ধইরা অ্যালাইনমেন্ট করে দিবেন। আচ্ছা, এখন আপনারা চাইলে এখানে আপনাদের নাম্বার তারপরে যে যা যা দরকার হয় এইগুলা দিয়ে দিবেন। এখান থেকে যেমন এটা এখানে একটা নাম্বার দিতে পারেন, যেমন 0 0
1 2 3 4 5 6 7 8 9 দিয়ে দিলেন একটা নাম্বার। তারপরে এখানে আরেকটা নাম্বার দিতে পারেন 0 0 1 2 3 4 5 6 7। হ্যাঁ, এখানে আপনাদের প্লেসমেন্ট, এগুলা নাম কি আমার বলা লাগবে? এটা হলো নাম, নেমের জায়গাতে একটা মানুষের ছবি দিতে পারেন। এখানে হলো মোবাইল নাম্বার, এখানে একটা কলের পিএনজি থেকে না বললাম, এখান থেকে যদি আপনি শুধু ইয়া লেখা সার্চ দেন, নেম লিখে সার্চ দেন, নেম আইকন, দেখি তো MANE নেম, হ্যাঁ নেম নেম ম্যান না, NAME নেম আইকন। দেখেন এখানে নেম আইকন অভাব নেই, আপনি কোনটা লাগবে? এগুলো বক্স আসছে না, এই যে এমন আইকন আছে না, অথবা ম্যান আইকন হইতে পারে, MAN, এটাও দিতে পারেন। এই যে এগুলোও বসাইতে পারেন নিয়া, ঠিক আছে? এগুলো কিন্তু ফ্রি, এগুলো ডাউনলোড করতে পারেন ফ্রিতে। এই যে এখান থেকে শুধু ডাউনলোড দিবেন পিএনজি, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে ঢুকছে না, এখান থেকে ডাউনলোড দিবেন। ডাউনলোড দিলে আপনার যদি ইন্টারনেট ভালো হয় তাহলে একটু সময় নেবে, সময় নিয়ে এটা ডাউনলোড হয়ে যাবে এখানে, মানে আপনার ডাউনলোডে চলে যাবে অটোমেটিক। আমরা যে ডাউনলোড করা শিখছি, রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেস এমনি শিখছি না, এমনি দিলে কোথায় যাইতো? ডাউনলোডে যাইতো। তাহলে এখান থেকে আমি শুধু ডাউনলোডে ক্লিক করলে দেখেন, এটা গাইটা দিই, এই যে ডাউনলোড, এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। না ফাইলে না, ইমেজ আকারে যাবে, ওইটা যাবে না। এই দেখেন আমি দেখাই, এটা ডাউনলোড হয়েছে না আমার, আপনি এটাকে ক্লোজ করবেন, এখানে ফাইলে যাবেন, ফাইলে গিয়া এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে এখানে আপনার যে এই যে আইকনটা চলে আসছে। এখান থেকে ওইখানে নেবেন কিভাবে, তাই তো? এখানে ফাইলে যাবেন, এখান থেকে প্লেসে যাবেন, প্লেসে গেলে দেখেন আমার কোথায় রাখছি ফাইল, ওইখানে আমার এখানে রাখছি, এখানে ক্লিক করলাম, এখানে ডাবল ক্লিক করলাম, চলে আসবে। এখান থেকে আমি শুধু এটা এইভাবে বসাই দিব, ঠিক আছে? ওই যে নিচে আরেকটা ইমেজ আছে, এটা Ctrl+3 দিয়ে আমি হাইড করি, হ্যাঁ ঠিক আছে। এখন যদি এটা সামনে দেখাবো, এটা এখন দেখার বিষয় না, এটা আমি সাদা করে দিই। এই দেখেন একটা মানুষের একটা ছবি আসছে না, এমন সেম এটা কলের আইকন, এটা অ্যাড্রেসের লোকেশনের আইকন থাকবে। আচ্ছা, এখন আমার যে মেইন বিষয়টা, এটাকে আমি ইমেজ আকারে আপলোড করব, মানে আপনারা যে কইরা এটাকে আমার কাছে সাবমিট করবেন, কিভাবে করবেন এটা হলো কথা। এটাকে আপনারা ইমেজ আকারে আগে আপলোড করবেন। প্রথমে করতেছি স্ক্রিনশট দিয়ে না, স্ক্রিনশট দিয়ে পরে এটা এখন না, বাদ বাকি এটাকে আমি ধরলাম, প্রথমে এটাকে ধরে Ctrl+3 দিয়ে হাইড করলাম, কন্ট্রোল ধরে 3 1 2 3 যেটা 3 দিয়ে হাইড করলাম। করার পরে এটাকে ফাইলে যাব, এরপর এক্সপোর্টে যাব, এক্সপোর্ট এক্স, ঠিক আছে? এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে দেখবেন পিএনজি সিলেক্ট করবেন, কি পিএনজিতে ক্লিক করে ওকে দিবেন। এখানে পিএনজি এই নামে আরেকটা আছে, তাহলে আমার নামটা চেঞ্জ করা লাগবে। দিলাম, আমি যে কোনো একটা নাম দিয়ে দিলাম, হ্যাঁ শুধু সেভ দিয়ে দিলাম। তারপরে আমি Ctrl+3 দিব, 3 দিলে কি হয়েছে, নিচেরগুলো আসছে। হ্যাঁ, আমি আবার এইগুলারে ধরবো, মানে আমি তো হেডার ফুটার দুইখানে দেওয়া লাগবে না, এই জন্য আমি এটা করতেছি, এটাকে Ctrl+3 দিব। আর যদি আমি হেডার ফুটারে না দেই, শুধু এখান থেকেই যদি আমি প্রিন্ট করে নেই, অনেকে আছে যে শুধু একটা পেজে একই রকম পেজ প্রিন্ট করবে, এখানে নাম্বারটা আমার কোনো দরকার নাই, শুধু একই রকম পেজ প্রিন্ট করবে, তাহলে এটাই আমার শুধু সেভ করব কিভাবে? এখানে ফাইলে যাব, সেভ এস, এই একটু দেখো, সেভ এসে ক্লিক করার পরে এখানে কয়েকটা ফাইল আকারে সেভ হবে। যেমন এখানে ক্লিক করলে দেখো এআই ফাইল আছে, আমাদের সাধারণত এআই ফাইলটাই আমরা ব্যবহার করব। এআই ফাইলটা আমরা সাধারণত আমাদের ডকুমেন্টের জন্য, যেমন ডক্স ফাইল আছে না, ডক্স, ওই মাইক্রোসফট ওয়ার্ডের ডক্স ফাইল,
যেমন আবার ঢুকলে আবার এডিট করতে পারবেন, এমন সেম এটা হলো এআই ফাইল, মানে ইলাস্ট্রেটর ফাইল। আর বাদ বাকি আপনারা যে সাবমিট করবেন গ্রুপে, তো এআই ফাইল সাবমিট করলে সবাই দেখতে পারবো না, কারণ কি এআই ফাইল সাবমিট করলে আবার ইলাস্ট্রেটর ঢুকে দেখা লাগবে। তাহলে কি করবেন, আপনারা এখানে যাবেন, এক্সপোর্টে যাবেন, এক্সপোর্ট এক্সে যাইয়া এখানে পিএনজির জায়গায় আপনারা সাধারণত প্রথমত জেপিজি সিলেক্ট করবেন। জেপিজি আর পিএনজির না পার্থক্য কিন্তু আমি প্রথমে ক্লাসে বুঝাই দিছি। ইমেজ একটা হলো রাস্টারাইজ আর একটা হলো ভেক্টরাইজ, এগুলো আমি বুঝাই দিছি। পিএনজি জেপিজি এগুলো বুঝাই দিছি। এগুলা এখানে নাম দিবেন, একটা নাম দিয়ে এক্সপোর্ট দিবেন। এক্সপোর্ট দিলে যেখানে লোকেশন যেভাবে সিলেক্ট করবেন, মানে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে সিলেক্ট করছি সেভ করার জন্য, সেম জিনিস ওইখানে সেভ করে আপনারা গ্রুপে, মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে কি করবেন, এক্সপোর্ট করে দিবেন। ঠিক আছে, বুঝছেন নাকি? ফাহিম বুঝছো? গ্রুপে ইমেজ আকারে দিয়ে দিবা। আচ্ছা দাঁড়াও, আগে ভিডিওটা